আপনার আমার দুজাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন আল্লাহর নবী, আমার আল্লাহর নবী চেয়ারটা চোখে পড়ে যাবে। ওগো আল্লাহ, ওই যে চেয়ারটা দেখা যায়, যেই চেয়ারটা একদিকে দাউদ বসেছে আর একদিকে সুলাইমান নবী বসেছে, অথচ সকল চেয়ার ফিল আপ করা আছে, ওই চেয়ারটা ফাঁকা। ওই চেয়ারটা কোন নবী বসবে আমাকে জানাইলে ভালো হয়। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, ওই চেয়ারটা আমি কোন নবীর জন্য বানাইছি এটা এখন বলা যাবে না, অনুষ্ঠান শুরু হোক এর মাঝে বলা হবে। যারা যারা শুনতে চান দুই হাত তুলে একটু আল্লাহু আকবার বলে দেখান। এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ তো আলিমুল গায়ব, আল্লাহ তো দেখা যায় না। এরে ভাইজান, ভালো করে শুনে নেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা জরুরি মিটিং কল করে তারা আইন করলো। বলে কি? বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কিভাবে আটকানো যায় এবং কোরআনকে কিভাবে আটকানো যায়, এটাই ষড়যন্ত্র করেছেন তারা। তারা মিটিং কলে আইন পাশ করে বলল, এই পৃথিবীর সব থেকে সেরা যিনি বড় জ্ঞানী মানুষ তাকে সংগ্রহ করা হোক। ইয়েমেন থেকে একজন বড় একজন গবেষক, তাওরাত ইনজিলের পণ্ডিত যিনি ছিলেন, এমন একজন পণ্ডিতকে তারা ভাড়া করে নিয়ে আসলেন। এই লোকটা নিয়ে আসলেন সেই ইয়ামেন থেকে তার সামনে নিয়ে আসলেন মক্কার জমিনে। আনার পরে লোকটার নাম হলো জামাত। লোকটা তাওরাত ইনজিল জব্বুরের তিনি একজন পণ্ডিত ছিলেন, পারদর্শী ছিলেন। লোকটাকে ডাক দিয়ে বলে, পৃথিবীর যত জায়গায় আমি বাহাস করেছি কোনো জায়গায় আমি হারি নাই, আজকেও আমি হারবো না। কিন্তু তিনি জানে না আমি যার সঙ্গে আমি বাহাস করব তিনি এই দুনিয়ার সাধারণ মানুষ না, তিনি নবীদের ভিতরে সাধারণ কোন নবী না, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মেনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাক জ্বলে, চাঁদের চেরাক জ্বলে। সে তো জানে না আমার নবীর দাম কত, ও তো জানে না যে নবীর শরীরের ঘাম মেশকের ঘ্রাণের থেকে আল্লাহর কাছে বড় দাম। সুবহানাল্লাহ। পৃথিবীর সকল নবীদের শরীরের পানি, উজুর পানি, গোসলের পানি জমিনে গড়ে গড়ে যায়। আপনার আমার দুজাহানের নবী কোনোদিন তার শরীরের গোসলের পানি, উজুর পানি গড়ে জমিনের মধ্যে যায় নাই। আমার নবীর শরীরের উজুর পানি, গোসলের পানিগুলো যখন জমিনের মধ্যে নামতো তখন জমিনটা ফাঁক হয়ে যেত, আস্তে করে জমিনের ভিতরে ঢুকে যেত। সুবহানাল্লাহ বলবেন। এখানে অনেক মা বোন আসছে না, আমি ছোট্ট করে মা বোনদের কাছে একটি ছোট্ট নসিহত করব, যেহেতু মা বোনেরাও আছেন, জোরে বলেন আমিন। আপনার আমার দুজাহানের নবীর একটা সুন্দর ছোট্ট ইতিহাস আমি 2-3 মিনিটের মধ্যে বলে দেই মা, তাহলে বুঝবেন আমার নবীর শান আর মান কত আল্লাহর কাছে বেশি। যারা যারা শুনতে চান একটু জোরে আল্লাহু আকবার বলেন। নবী একবার সকল বিবিদেরকে ডাক দিয়ে বললেন, বিবিরা তোমরা তো আমার খেদমতের জন্য সবাই পারাপারি করো, সবাই তোমরা প্রতিযোগিতা করো, তো এইভাবে প্রতিযোগিতা করলে তোমাদের ভিতরে ঝগড়া লাগবে, তোমাদের ভিতরে দ্বন্দ্ব লাগবে। তা এটা না করে আমি বিশ্ব নবী তোমাদের আপন আপন খেদমতের ভাগ করে দিচ্ছি। আল্লাহু আকবার কর। আমি কে কোন কাজ করবে আমি সবাইকে ভাগ করে দিচ্ছি। তোমরা বিশ্ব নবীর বরকত চাও তো? বলে হ্যাঁ, সবাইকে ভাগ করে দে। সকল বিবিদেরকে ডাক দিয়ে বলে, তুমি কি কাজ নিবা? একজন বলল, আমি আপনার শরীরে তেল মালিশ করব। সুবহানাল্লাহ বলাবেন না? আরেকজন বিবিকে ডাক দিয়ে বলে, তুমি কি করবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি পৃথিবীর আপনার নবীর, বিশ্ব নবীর পায়ের ধুলোবালি আল্লাহর আরশের থাকিও নাকি বেশি দামি। আল্লাহ আপনি বিশ্ব নবী যেই দিন মেরাজের মধ্যে গিয়েছেন সেই দিন আপনার পায়ের জুতা যখন আপনি আল্লাহর আরশে খুলতে চেয়েছেন, আমার আল্লাহ বলছিল, হাবিব আপনার পায়ের জুতা খোলার দরকার নাই, আপনার পায়ের ধুলোবালি আমার আসমানের থেকে আল্লাহর কাছে অনেক দামি।
তাহলে আপনার পায়ের ধুলোবালু পরিষ্কার করা আমার জন্য কপাল। বিশ্বনবী আপনার পায়ের ধুলোবালু আমি পরিষ্কার করব। সুবহানাল্লাহ। আর একজন বিবি বললেন, আপনি কি করবেন? বলে, শুনেছি আপনার পরনের যে কাপড়, আপনার শরীরের মধ্যে চামড়ার মধ্যে যে কাপড়টা লাগা থাকে, এই কাপড় যদি কেউ যদি স্পষ্ট করে এরাও ভাগ্যবান। তা আমি আপনার পরিধানের কাপড়গুলো ধোয়া আর পরিষ্কার করব। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। নবীদের বিবিদের মধ্যে অন্যতম চালাক, সুন্দর, বুদ্ধিমতী, জ্ঞানী, শিক্ষিতা, পারদর্শী, সৌন্দর্য সবগুলো যার মধ্যে ছিল, তিনি হলেন নবীদের সকল বিবিদের ছোট বিবি। নাম তার হযরতে আবু বকর সিদ্দিকের আদরের কন্যা। সুবহানাল্লাহ কইলেন না? আদরের কন্যা, নাম তার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার সবার শেষে ডাক দিয়ে বললেন, এ বিবি, তুমি কি কাজ নিবা আমাকে বলবা? নবীর বিবি আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে কাজের বললেন, তা আমি আপনাকে গোসলের দায়িত্ব নেব। আসতে বললে বলবো না, একটু জোরে কর। গোসলের দায়িত্ব নেব। গোসলে আপনি গোসল করবেন, আমি টিবল ঠাসি দেব। সুবহানাল্লাহ বলেন। আম্মা, এখন তো আধুনিক যুগ, টিবল আর ঠাসা লাগে না, টেপ খালি ছেড়ে দিলেই পানি গড়গড় করে পড়ে। তারপরে আপনার স্বামীকে লঙ্গিটা এগিয়ে দিবেন, সাবানটা আগিয়ে দিবেন, মাঝে মাঝে আপনি আপনার স্বামীর পিঠটা ঘষে দিবেন, মায়া বাড়বে, কম মহব্বত বাড়বে। এটা আল্লাহর নবী বলছেন, মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। জোরে বলেন আল্লাহু আকবার। কি বলে? নবীর জিন্দেগির ইতিহাস শুনে তো মানুষের জীবনের পরিবর্তন আসে। জোরে বলেন আমিন। আমাদের বিবিরা, আমরা যখন ঘরে আসি বাইরের থেকে ব্যবসা বাণিজ্য করে, আমাদের বিবিরা, বাংলাদেশের বিবিরা একটা সালামও দেয় না, একটা দেখাও দেয় না, রান্না কাজে ব্যস্ত, বলে আমি বড় ব্যস্ত আছি, সেরে নাও। তুমি যেমন ব্যস্ততা দেখাবা তেমন সংসারে তোমার আসবে। তুমি যদি ঘরটা দরজাটা খুলে তোমার ব্যস্ত স্বামীকে যদি তুমি একবার তুমি গ্রহণ করে বলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসেন বসেন, এক গ্লাস পানি নিয়ে দেন, স্বামীর মনটা খুশি হয়ে যাবে। একটু চিৎকার দিয়ে জোরে এখন আল্লাহু আকবার। কি ওয়াজ শুনবেন? এই কথাগুলোই তো বাস্তব ওয়াজ। জোরে বলেন আমিন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, নবীর জীবনী থেকে একটা ছোট্ট হাদিস শোনাই। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যতদিন বিশ্ব নবীর খেদমতে ছিলাম, আমি একদিনও তাকে সালাম দিতে পারি নাই, তার আগে আমাকে বিশ্ব নবী সালাম দিয়ে দিত। আমি আয়েশা সিদ্দিকা একদিন নিয়ত করলাম, ওগো আল্লাহ, আগামীকাল আমি বিশ্ব নবীকে যেন সবার আগে সালাম দিতে পারি। সারা রাত ধরে আমি প্রতিযোগিতায় ছিলাম, প্রতিদ্বন্দ্বী ছিলাম। বিশ্ব নবী বাইরে চলে গেলেন, কখন আসবে আমার টার্গেট আছে। এমন সময় আমি বিশ্ব নবীর কণ্ঠ শোনার জন্য আমি পিঠের মধ্যে পিঠটা দরজার মধ্যে লাগিয়ে অপেক্ষা থাকলাম। আমি দরজার মধ্যে পিঠ লাগাইলাম, অন্য কোনো কাজে থাকলাম না। বিশ্ব নবী ঠিক সময় ঘরের দুয়ারে এসে দেখ দিয়ে বলে, হুমায়রা। বিশ্ব নবী তার বিবিকে সুন্দরী বলে ডাকতো। হুমায়রার অর্থ হলো সুন্দরী। বিবিকে সুন্দর নাম ধরে ডাকাটা হলো নবীর সুন্নত। ওরে মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী যখন দরজার মধ্যে এসে ডাক দিয়ে বলে, হুমায়রা, আল্লাহর নবীর বিবি ডাক দিয়ে বলে, আজকে আমি বিশ্ব নবীকে আগে সালাম দেব। দরজাটা যখনই খুলে দিলেন, বিশ্ব নবীর চেহারা নুরানি মুবারকের দিকে তাকাইয়া আয়েশা সিদ্দিকা ভুলে গেলেন, আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া থাকলেন। বিশ্ব নবী আয়েশাকে আগে সালাম দিয়ে দিলেন। আল্লাহর নবীর বিবি থমকে দিয়ে বলে, ওগো পয়গম্বর, আমি গোটা দিন অপেক্ষা ছিলাম আপনাকে আজকে সালাম দেব, কিন্তু আমি দরজা যখন খুলে দিলাম, আপনার চেহারা মুবারকের দিকে তাকাই আমি ভুলে গেলাম আপনার চেহারা দেখে আসি, আর আপনি আজও আমাকে আগে সালাম দিয়ে দিলেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বলে, আয়েশা রে, আমি বিশ্ব নবী আমার বিবিদেরকে আগে সালাম দিয়ে আমার উম্মতদেরকে শিক্ষা দিয়ে দিলাম, আমি বিশ্ব নবী আমার ঘরের বিবিকে যদি সালাম দেই, পরবর্তীতে আমার উম্মতেরাও তাদের পরিবারকে আগে সালাম দিয়ে দিবে। এরে ভাইজান,
ভাইজান আপনি যত বড় উস্তাদ হন, ছাত্রদের ক্লাসে ঢোকার সঙ্গে সালাম দিয়ে দেন। মারহাবা কোন। সৌদি আরবের শিক্ষকদের আমরা দেখছি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর কাছে যখন ওস্তাদেরা আসে, সঙ্গে সব ছাত্ররা দৌড় দিয়ে ওস্তাদকে বুকের মধ্যে জড়িয়ে নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আর বাংলাদেশের ওস্তাদ যখন ক্লাসে আসে, ছাত্ররা 1 ঘন্টা আগে তাসবিহ পাঠ করে যে হুজুর কখন খালি ক্লাস থেকে পালাবে। এরে ভাইজান, ক্লাসের সিস্টেম এটা নয়। লাঠি ধরলে ছাত্র কোনোদিন মানুষ হয় না। ভালোবাসা দিয়ে যতটা মানুষকে সাইজ করা যায় শাসন করে, মারপিট দিয়ে কোনোদিন মানুষকে শাসন করা যায় না। ভালোবাসা দিয়ে গোটা বিশ্ব জয় করা যায়। জোরে জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা গোসলের দায়িত্ব নিলেন। গোসল দিবেন তিনি, গোসল। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ওগো আয়েশা, সকল বিবিরা আপন আপন কাজের দায়িত্ব নিল, আপনি কেন গোসলের দায়িত্ব নিলেন? আয়েশা মুস্কি হাসিয়ার বলে, না, এখন বলা যাবে না, আমি সময় মতো আপনাকে বলবো কেন বিশ্ব নবীর গোসলের দায়িত্ব নিলেন। যারা যারা শুনতে চান 2 হাত উঁচু করে আল্লাহু আকবার বলে দেখান। এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, হৃদয় বিদারক কথাটা শুনে নিয়ে আমার পয়েন্টের মধ্যে চলে যাই। এ ভাইজান, আল্লাহর নবীর বিবি আম্মা জান গোসলের দায়িত্ব নিলেন। আল্লাহ রাসূলকে তুলের মধ্যে বসাই দিয়ে গোসল করাচ্ছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরে ভাইজান, এরে বন্ধুগণ, গোসলের দায়িত্ব নিয়েছেন। আল্লাহর নবীর মাথার মধ্যে পানি ঢেলে দিয়ে যখন পিঠ ঘষাইয়া দিচ্ছেন, এমন সময় আল্লাহর নবী একটু তুলের সামনে গেছেন, আবার তুলের থেকে আবার সামনে থেকে যখন পিছনে আসছেন, পিছনে যখন সামনে গেছেন, পিছনের তুলের পায়া দুটো উঁচু হয়ে গেছে। পিছনের পায়া দুটো উঁচু হয়ে গেছে সামনে যাওয়ার কারণে। আবার বিশ্ব নবী যখন আবার পিছনে আসছেন, পিছনের পায়াটা আবার যখন জমিনের মধ্যে গেড়ে গেছেন, এমন সময় একটা পায়া আম্মা সিদ্দিকা আয়েশা সিদ্দিকার পায়ের মধ্যে লেগে গেছে। এমন জোরে লাগছে ঠাসা, হাঁটু পায়ের আঙ্গুলটা ফেটে রক্ত চলতেছে, রক্ত বাহির হচ্ছে। পানির গোসলের মধ্যে লাল রঙের রক্ত যখন বাহির হয়ে যায়, আল্লাহর নবী তাকিয়ে ডাক দিয়ে বলে, আয়েশা, তোমার এমন অবস্থা, তারপরে তুমি কেন গোসলের দায়িত্ব নিয়েছো? আল্লাহর পয়গম্বরের বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, না নবী, না, আপনি যেটা মনে করেছেন সেটা আমার হয় নাই। তাহলে এই লাল রঙের পানির রংটা কেন চলে যাচ্ছে? বলে, আপনার পায়া যখন সামনে গিয়েছিলেন পায়াটা উঁচু হয়েছিল, আবার যখন পিছনে আসছেন তখন পায়াটা আমার পায়ের তালুর মধ্যে লেগেছে, ওই আঙ্গুলটা ফেটে রক্ত বাহির হচ্ছে। আল্লাহর নবীর সঙ্গে উঠে আয়েশাকে বুকের মধ্যে জড়িয়ে বলে, ওগো আয়েশা, আমি বিশ্ব নবীর চাপে পড়ে তোমার পায়ের পাতা চিরে ফেটে রক্ত পড়তেছে, অথচ তুমি চিল্লাও নাই, অথচ তুমি আমাকে বলো নাই। কেন বলো নাই? আয়েশা ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, পাটা ফেটে রক্ত বাহির হচ্ছে, এটা স্বাভাবিক কথা। আপনার কষ্টে যদি আমার হৃদয়টা ফেটে, কলিজাটা ফেটে আমার বাহির হইতো, তবু আমি বিশ্ব নবীকে বুঝতে দিতাম না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীর মায়া আর দয়া বাড়বে না কমবে? একটু জোরে বলেন, বাড়বে না কমবে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ওগো আয়েশা, তুমি না বলতে চেয়েছিলে আমাকে, কেন গোসলের দায়িত্বটুকু আপনি নিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, বিশ্বনবী, আপনি যখন একবার গোসল করতেছিলেন, আমি পর্দার আড়াল থেকে আপনার গোসলটা চুপ করে দেখছিলাম। আপনি যখন গোসলের পানি মাথায় ঢালেন, জমিনের মধ্যে পড়ার আগে জমিনটা ফাঁকা হয়ে যায়, জমিনটা ফাঁকা হয়ে জমিনের ভিতরে গোসলের পানিটা চলে যায়। আমি এই জন্য খোঁজ নিতে চেয়েছিলাম যে আপনার গোসলের পানিটা কোথায় যায়। এরে ভাইজান, এরে বন্ধুগণ, আল্লাহর নবীর গোসলের পানি আজকে মক্কা মদিনার ভিতরে যাওয়ার কারণে সারা দুনিয়ার মানুষের সোনার খনি আর তেলের খনি আল্লাহ পাক গোটা মক্কা মদিনার মধ্যে ঢেলে দিয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সারা দেশ, বাংলাদেশের মতো 5-6টা দেশ, সৌদি আরব,
গোটা দেশের মধ্যে কোনো আবাদ নাই, কিষান নাই, কিন্তু সারা বাংলাদেশের থেকেও ভালো ভালো খাবার আল্লাহ সেখানকার মানুষকে খাওয়ায়। তার কারণটা হলো আমার বিশ্ব নবীর চরণধুলি সেখানে পড়েছে, আমার বিশ্ব নবীর উজুর পানি সেখানে আছে, আমার বিশ্ব নবীর গোসলের পানি সেখানে আছে। একটু চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। একটা অনেক বড় দামি তথ্য শোনাই, তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন। ক্লিয়ারটা হলো, এই পৃথিবীর জমিনে যত স্বর্ণের খনি আর তেলের খনি আর যত কয়লার খনি আর যত খনিজ সম্পদের খনি আল্লাহ রেখেছেন, সব কয়টা মুসলিমের দেশের মধ্যে আল্লাহ রেখেছেন। মারহাবা কোন? একটা তেলের খনি আল্লাহ পাক ইসরায়েলের ভিতরে রাখছেন, ইসরায়েলের ভিতরে, যেটা জোরপূর্বক ইসরায়েলেরা বর্তমান দখল করে আছে। ইসরায়েল হচ্ছেন চূড়ান্ত মুসলমানদের দুশমন। কথা বলেন না কেন? ইহুদি নাসারাদের পক্ষ নিয়ে কথা বলবেন না। ইহুদি নাসারারা মুসলমানদের চিরন্তন দুশমন। কথা বলেন ঠিক কিনা? আজকে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যুদ্ধ লেগেছে, মুসলমানেরা কার পক্ষ নেবেন? মুসলমানেরা কার পক্ষ নেবেন? রাশিয়া ইউক্রেনের মধ্যে হামলা চালাচ্ছে, এই রাশিয়ার জন্য পক্ষ নেবেন না। আজকে আমাদের এই রাশিয়া ইউক্রেনের এই বেঈমানগুলো এক সময় যখন সেই মুসলমানদের উপরে নির্যাতন করতো, মুসলমানদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর সামনে তার বাবা মাকে হত্যা করত, সেই ইউক্রেনের এই বেঈমানগুলো সেই দিন এইভাবে ইসরায়েলের পক্ষ নিয়ে তারা কথা বলছিল। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এখনো আছে না নাই? তুমি আমাকে কাঁদাবা, তোমারও রেডি করো, তোমারও চোখের পানি ফলবে। কথা বলেন ঠিক কিনা? তুমি আমার রাস্তা বন্ধ করে দিবা, রেডি থাকো, তোমার রাস্তা আল্লাহর পক্ষ থেকে বন্ধ হয়ে যাবে। তোমার ক্ষমতা আছে বলে আমার উপর জুলুম অত্যাচার করো, তুমি অপেক্ষা করো, তোমার উপর আল্লাহর গজব আসবে। জোরে বলুন না কেন? জোরে বলুন না কেন? আল্লাহর বিচার আছে না নাই? এই পিছনের ভাইরা জোরে বলেন আল্লাহর বিচার আছে না নাই? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার জোরে কও। কেন বোঝো না? আল্লাহর খেলা, আল্লাহর বিচার বড় কঠিন। অহংকারী করিও না, তাকাব্বুরি করিও না, বাহাদুরি করিও না, টাকার ক্ষমতা দেখাইও না, ক্ষমতার বাহাদুরি দেখাইও না। আজকের ক্ষমতা আগামীকালের জেলখানার আসামি। জোরে বলতে পারেন না? ভয় পান? কথা বলবেন, কথা জোরে বলতে হবে এবং বুঝতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। একটু চিৎকার দিয়ে জোরে বলেন আমিন। ক্ষমতা মানুষের সারা জীবন থাকে না, শক্তি মানুষের সারা জীবন থাকে না। কত বড় বড় ক্ষমতাধর লোকদেরকে আল্লাহ আজকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। ফিরাউনের থেকে তোমার ক্ষমতা বেশি ছিল? জোরে কর। নমরুদের থেকে? সাদ্দাতের থেকে তোমার টাকা বেশি ছিল? সাদ্দাত এত টাকার মালিক, এই মাইক, সাদ্দাত এত টাকার মালিক যে আল্লাহর জান্নাতেই যাবে না, ও নাকি নিজেই জান্নাত বানাবে। নাউজুবিল্লাহ বলেন। জান্নাত বানাবে, আল্লাহর জান্নাতে যাবে না। কোটি কোটি টাকা দিয়ে জান্নাত বানাইছে, স্বর্ণ মুদ্র দিয়ে, সারা পৃথিবীর সৌন্দর্য নারীগুলোকে দিয়ে জান্নাতের হুর বানাইছে। গোটা দেশের মধ্যে ঘোষণা দিয়েছে আজকে সাদ্দাত জান্নাতে ঢুকবে। শোনেন না? আল্লাহ বলে রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ রাখে কে? এই সাদ্দাত জান্নাতে যাবি, যা। জান্নাতে যাচ্ছে, হাজার হাজার দেশের মানুষ স্বাগতম জানাচ্ছে, সাদ্দাত আজকে জান্নাতে যাবে। কত আনন্দ সাদ্দাতের যে আমি আল্লাহর জান্নাতে যাব না, নিজের জান্নাতে যাব। জান্নাতের ভিতরে যখন যাবে, এমন সময় পিছন থেকে একজন মুসাফির ফকির হিসেবে একটা লোক, নোংরা কাপড় চোপড়, দুর্বল কাপড় চোপড়, কিন্তু গলার কণ্ঠের আওয়াজটা দুর্বল না। জোরে কর। ডাক দিয়ে বলে, এই সাদ্দাত, আচ্ছা মনে চেনে পাপ আর পাপে চেনে বাপ। কথা কর। মনে চেনে পাপ আর বেটায় চেনে বাপ। কি পাপ করছেন আপনি চোখ বন্ধ করে নিজে বুঝতে পারবেন। কথা কর। মানুষের বিবেকটা পৃথিবীর সব থেকে বড় আদালত। আপনি অন্যায় করছেন কিনা এটা আপনি বিবেকটাকে প্রশ্ন করেন, আপনি বুঝতে পারবেন। চিৎকার দিয়ে জোরে বলেন ঠিক কেন? আপনি যত বড় খোদা দাবি করেন, আপনি যে খোদা না, আপনি যে দুই নম্বরই, এটা আপনার মন জানে। আপনি কথা বলেন ঠিক কিনা? আপনি যত বড় আল্লাহর ওলি দাবি করেন, আপনি যে আল্লাহর ওলি না, আপনি যে ভণ্ড, এটা আপনার মন জানে। আপনি অন্যায় করছেন কিনা আপনার বিবেকটা কিন্তু আল্লাহ দেওয়া একটা প্রদত্ত নিয়ামত, এটা আপনার বিবেক বলে দিবে। চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা?
আমি আপনাদের সামনে একটা তাকবীরের আওয়াজ শুনতে চাই। জোরে একটা তাকবীর দেন তো দেখি মাঝখান থেকে। আপনারা দেখতে গিয়ে একটা তাকবীরের আওয়াজ দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাদ্দাত এবার জান্নাতের গেটে দাঁড়িয়ে কয়, আমার এই শুভ কাজে কে ডাকলো রে? এই কে ডাকলো? পিছনে তাকাই দেখে ওই যে দূরের মধ্যে একটা ফকির বেশের, একটা লংড়া কাপড় চোপড় পরা একটা দুর্বল চেহারার মানুষ সে দাঁড়িয়ে আছে। তাও আবার চোখের মুখের ডাইরেক্ট না, মুখটা অন্যদিকে ঘুরে তাকাই আছে। সুবহানাল্লাহ। মুখটা অন্যদিকে কিন্তু চেহারাটা পিছন দিকে দাঁড়িয়ে আছে। এই ফকির, তুই আমারে বাধা দিলি, আমার শুভ কাজে তুই বাধা দিলি। তুই যদি আজকে আমার শুভ কাজে না হইয়া বাধা না দিতিস, তাহলে এতক্ষণ তোকে জমিনে ফেলাই দিতাম, তোকে দুনিয়ার থেকে বিদায় করে দিতাম। তবে আজকে যেহেতু আমি জান্নাতের ভিতরে যাব, শুভ কাজে আমি মানুষকে হত্যা করব না, কারো উপর হাত উঠাবো না। এই আমার অ্যাসিস্ট্যান্টরা যা চায় এই ফকিরটাকে দিয়ে দাও, আবার জান্নাতে যায়। আবার পিছন থেকে বলে, এই সাদ্দাত, আমি কারো কাছে কিছু দিতে চাই না, তোর সঙ্গে আমার পার্সোনাল লেনদেন আছে। মারহাবা কর। সাদ্দাত দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে বলে, এটা কেমন ক্ষমতার কথা, কেমন যেন আওয়াজ মনে হয়। সাদ্দাতের হৃদয়ের মধ্যে যায় আঘাত লাগছে, আর বুকটা দুর করে কাঁপতেছে, আর বলতেছে, এটা যেমন তেমন ফকিরেরা সাধারণ মানুষের কণ্ঠ নয় রে। যাই তো দেখি লোকটাকে, যাইয়ে দেখে লোকটার এত বড় চোখ আর এত বড় আকৃতি, ও ছাড়া আর কেউ দেখা পায় না। ডাক দিয়ে বলে, কে ভাই আপনি? কয়, তোর বাপের বাপ, আমি আজরাগিল তোর সামনে এসে হাজির হয়েছি। আজরাগিল, কেন এই শুভ কাজে রে? আজরাগিল ডাক দিয়ে বলে, আল্লাহ পাঠাইছে তোর কদমটা, তোর পাটা যেন আল্লাহ তোর বানানো জান্নাতের ভিতরে না ঢোকে, তোর দৃষ্টিটা যেন তোর জান্নাতের দরজা যেন খুলে যেন তোর চোখে না পড়ে, তার আগে যেন তোর জানটা কবজ করে নিয়ে আমি আল্লাহর কাছে জমা দিয়ে আসি। আল্লাহর বান্দা সাদ্দাত ডাক দিয়ে বলছিল, গো আজরাগিল, একটু সময় দাও তো, আমার জান কবজ করবা, আমি বাধা দিতে পারবো না, আমি আটকাইতেও থাকতে পারবো না, তবে একটু সময় দেন। জান্নাতে যাব না, শুধু জান্নাতটা বানাইছে কেমনে এটা আমি কোনোদিন দেখি নাই, একটা নজর খুলু জান্নাতটা দেখবো। আমার আল্লাহ আজরাগিল ডাক দিয়ে বলেছে, না গো আজরাগিল, আমার হুকুম কিন্তু তুমি অবমাননা করবা না। আমি এক সেকেন্ডও কারোর জন্য এদিক ওদিক করি না, আমার ঘড়ির সেকেন্ড কোনো স্লো নাই, আবার ফাঁসও নাই। যার সময় জান কবজ করে নিয়ে আমাকে ধরা দিবা, চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। যেদিন আজরাইলে সে মারবে থাবা, বুঝবে না সেদিন পড়বে না ধরা। যেদিন আজরাইলে সে মারবে থাবা, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান ভাইরা, তোদের পা গুলো আগাই দাও রে যুবক। কেন তোমরা সময় মতো নামাজ পড়ো না? কেন তোমরা বাবা মার খেদমত করো না? কেন তোমরা মুরব্বীদেরকে দেখলে সম্মান করো না? কেন তোমরা মসজিদে আজান শোনার পর মসজিদে যাও না? আজকে তুমি যদি এত বাহাদুরি করো, একদিন কিন্তু তোমাকে কবরে যাওয়া লাগবে। তোমার মতো কত বড় বড় যুবকেরা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কত যুবকেরা হার্ট স্ট্রোক করে মারা যায়, কত যুবকেরা গলায় দড়ি লাগিয়ে মারা যায়, সেকেন্ডের নাই কোনো বিশ্বাস। এরে ভাইজান, আপনার আমার হায়াতের জিন্দেগি কত লম্বা জানেন? নবী পাক বলেছেন, তুমি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বললা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এই গর্দানটা ঘুরানোর মতো সময় আল্লাহ তোমাকে নাও দিতে পারে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আজকে তুমি না মানুষের নাম শোনো মৃত্যুর ঘোষণা, 2 মিনিটের মধ্যে তোমারও নামটা মৃত্যুর ঘোষণা মসজিদে হতে পারে কিনা?
তোদের পাগুলো আগাই দাও রে ভাই, তোরা এখন হৃদয়টা নরম করে দিবি, তোরা এখন কাঁদবি। আমি এমন একটা কথা বলবো, তোরা এখন চোখের পানি ফেলে কাঁদবি। দেখি তোরা চোখের পানি ফেলতে পারিস কিনা। যাদের চোখের পানি আসে না, যারা কাঁদবে তাদের দিকে তাকাইয়া তোরা এখন চোখের পানি ফেলবি। কারণ আল্লাহর কাছে চোখের পানির থেকে দামি জিনিস আর পৃথিবীতে কিছুই নাই। একটু জোরে কর। আমার আল্লাহর কাছে বান্দার চোখের পানি বড় দামি। আমার আল্লাহ বলেন, বান্দারে তুই যখন আমার কাছে মাপ চাস, যখন তোর দিল থেকে তুই আল্লাহ বলে ডাক দিস, তুই বলবি একবার আল্লাহ, আর আমি তোর বান্দার ডাকের সাড়া দেব 10 বার। জোরে কর। আল্লাহ তার কোরআনের মধ্যে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বান্দারে, যখন তুই গুনাহর কারণে অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে তওবা করো, তখন আমি তোর জীবনের গুনাহ মাফ করে দেই, ওই গুনাহগুলোও আমি নেকি বানাই দেই। সুবহানাল্লাহ কর। এখন হৃদয়টা নরম করে দিবি, এখন তোরা কাঁদবি। আমি একটা হৃদয় বিদারক চিত্র বলবো, 2-3 মিনিটের মধ্যে সেই চিত্রটা ধরবো। এখন তোরা কাঁদবি। আপনার আমার দোজাহানের নবী মসজিদে নববীর ভিতরে বসে আছে, পাশের মধ্যে আবু বকর সিদ্দিক বসা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। এমন সময় একজন যুবক কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহর নবী তার চোখের পানি দেখে বলে, যুবক তুমি কান্দো কেন? তুমি কি কেন কান্দো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনার জন্য আমি কান্দি। কি গুনার জন্য কাঁদো? তাহলে তো আল্লাহ তুমি তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। বলে, হুজুর আমি এত গুনাহ করেছি, এই গুনাহ মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে না। কি গুনাহ করেছো? কয়, হুজুর এই গুনাহগুলোর কথা বলা যাবে না, আপনার সাহাবীরা থাকলে আমি বলবো না, আপনার সাহাবীদেরকে সরাই দেন, আপনি নবীকে আমি একাই গুনাহগুলোর কথা বলবো। জোরে বলে ভাই, কথাটা শুনবেন? মন থেকে বলছি, শুনবেন? একটু আল্লাহু আকবার বলেন তো দেখি। আল্লাহ কত বড় দয়ালু, চোখের পানি ফেলানোর জন্য আমি কথাটা বলছি রে যুবক। এখন তোরা 1 মিনিটের জন্য চোখকে বুঝা, এখন তোরা বুঝা, 1 মিনিটের জন্য দেখি পরকালের জন্য কাঁদতে পারে কিনা। এরা যুবক, কি এমন গুনাহ করেছো যা সাহাবীদের সামনে বলা যাবে না? যাও আবু বকর, যাও দূরে যাও। ওসমান তুমিও চলে যাও, আমি আমার যুবকের সামনে একাই থাকতে হবে। আল্লাহর নবী একা থেকে যুবককে ডাক দিয়ে বলে, কি এমন গুনাহ করেছো আমার একটু বলা যাবে? বলে, হ্যাঁ। আল্লাহর নবীর সামনে সেই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো পয়গম্বর, আমি তো গুনাহ করেছি, তো আমার গুনার স্তরটা একটু বেশি বড়। বলে, কেমন? বলে, মানুষ মারা গেলে যখন কবরে রাখে, ওই কবরের লাশগুলোকে, কাফনের কাপড়, তাজা কাপড়গুলো আমি কবর খনন করে, আমি ওই লাশের মাইয়েতের কাপড়গুলো আমি উলঙ্গ করে নিয়ে এসে বাজারে বিক্রি করি। এই কাজটা আমি করি। জীবনে অনেক মাইয়েতকে আমি উলঙ্গ করেছি, তাজা কবরের লাশ। হৃদয়টাকে নরম করে দাও তো দেখি। এত মানুষকে আমি উলঙ্গ করেছি, কবরের মধ্যে আমি ল্যাংটা রেখে আমি তাদের লাশের কাপড়গুলো বিক্রি করে আমি চুরি করে খাইতাম। মানুষ চুরি করে গরু ছাগল, আর আমি চুরি করি মানুষের কাফনের কাপড়। আল্লাহর নবী এই কথা শোনার পর যেন অবাক হয়েছে। এমন নোংরা চোর তো পৃথিবীতে কোনোদিন শুনি নাই। এতগুলো লাশের কাপড় চুরি করতে করতে গত রাত্রে আমি একটা লাশের মাইয়েতের লাশের কাপড় চুরি করার জন্য যখন কবর খনন করলাম, গভীর রাত্রে কবর খনন করে দেখি, যখন কবরে তার লাশটা যখন আমি চুরি করতে কাফনের কাপড় যখন খুলতেছিলাম, খোলার সঙ্গে সঙ্গে দেখি একটা তাজা ফুটফুটে সুন্দরী রূপসী কন্যা, এমন একজন মহিলা, মানুষের কন্যা, মানুষের কাফনের কাপড় যখন আমি খুললাম, লাশটা উলঙ্গ করে আমি কাপড়টা যখন পেঁচাইয়া কবর থেকে উঠবো, ওই মহিলার চেহারার দিকে থাকিয়া আমার যৌবনকে কন্ট্রোল করতে না পেরে আমি ওই মৃত্যু মেয়েটার সঙ্গে আমি তার সঙ্গে জেনায় লিপ্ত হয়ে গেলাম। এমন সময় জেনা করার পর আমি যখন কবর থেকে যখন উঠি, অটোমেটিক একটা গাইবি আওয়াজ আমার কানের মধ্যে আসতেছে, এরে যুবক
কি করলি তুই রে আমার, আমি জীবনে এই চেহারা কোনোদিন পর পুরুষকে দেখাই নাই, আমি জীবনে আমার চেহারা কেউ আমার বাবা মা ছাড়া দেখে নাই, আমার বিবাহের আগে আমার দুনিয়ার থেকে চলে আসছি আমি, আমার বিবাহ হয় নাই, আমার স্বামী হয় নাই, আমার সতীত্বের মধ্যে কোনো কালো দাগ লাগে নাই, আমার নবীর পূর্ণিমার চাঁদের মতো চেহারা, আমার নবীর চেহারার মধ্যে জীবনে কোনোদিন মশা মাছি একটা পড়ে নাই। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। আপনার আমার দুজাহানের নবী কাবা শরীফের মধ্যে পবিত্র কোরআনের তেলাওয়াত করতেছেন সূরাতুল ইয়াসিন। এ ভাই চমৎকার আলোচনাটা বাকি রাখছি যে ওই যে চেয়ারটা কোন নবীর জন্য আল্লাহ রাখছে, যে এই চেয়ারটা ফাঁকা, কোন নবী বসে নাই, এই চেয়ারটা কার জন্য রাখছে, এই কথাটা কি শুনবেন না আপনারা? জোরে বলেন, শুনবেন না? এই 5 মিনিটের মধ্যেই এই আলোচনাটাও এসে যাবে। চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী কোরআনের তেলাওয়াত করতেছে, জামাত নামের পণ্ডিতটা নবীর পিছনে দাঁড়িয়ে আমার নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে তেলাওয়াত করতেছেন। আপনার আমার দুজাহানের নবী, যিনি আমার আল্লাহ তার উপর কোরআন নাজিল করেছেন, এত সুন্দর কণ্ঠ দিয়ে আমার আপনার দুজাহানের নবী তেলাওয়াত শুনতেছেন। এমন সময় জামাত যখন বিশ্ব নবীর সামনে হাজির, আল্লাহর নবীর চেহারা তো পূর্ণিমার চাঁদের থেকে বড় সুন্দর। সুবহানাল্লাহ জোরে কর। নবী পাকের চেহারা একবার যারা জীবনে দেখেছে, এরে কপাল পোড়া মুসলমানেরা, আমরা নবীর এত আশিক, নবীরে দেখলাম না। আল্লাহর কাছে দোয়া করো, গো আল্লাহ, মৃত্যু হওয়ার আগে একবার রাত্রির ঘুমের স্বপ্নে আমার নবীরে দেখা করে দিও, আমরা যেন জীবনে একবার নবীরে দেখতে পাই। আমার নবীর চেহারাটা কত সুন্দর, ওই কাফের বেদিন বেঈমানগুলো আমার নবীর রক্ত ঝরাইলো উহুদের ময়দানে, তাইফের ময়দানে রক্ত ঝরাইলো আমার নবীর পবিত্র শরীর থেকে। আমরা নবীর আশিক হইয়া নবীর চেহারাটাকে দেখাইবা না আল্লাহ? আল্লাহর কাছে কাঁদবেন, ওগো মালিক, আমার নবীরে না দেখাইয়া আমার মৃত্যু দিও না। এরে ভাইজান, ভালো করে দিলটা নরম করে দেন। আল্লাহর নবীর সামনে যখন জামাত দাঁড়াইছে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা দেখে জামাত থমকে গেছে। আল্লাহর নবী তখন পড়া বন্ধ করে দিয়ে, তেলাওয়াত বন্ধ করে দিয়ে জামাতের দিকে এক নজর তাকাইছে, প্রেমের পয়দা হয়ে গেছে। জামাত চোখের পানি ছেড়ে দিয়ে বলে, পয়গম্বর, আমি ইয়েমেন থেকে এসেছি, আমি আপনার সঙ্গে বাহাস করার জন্য এসেছি। আপনার কোরআনের তেলাওয়াত শুনে আমি থমকে দাঁড়াইছি, আপনি যেখান থেকে বন্ধ করলেন আর বাকি আয়াতগুলো তেলাওয়াত করে আমাকে শোনাইয়া দেন। আল্লাহর নবী আবার ওখান থেকে যখন তেলাওয়াত শুরু করে দিলেন, ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। জামাতের চোখ থেকে পানি পড়তেছে আর বলতেছে, গো পয়গম্বর, আমি কোরআনের সঙ্গে আর আল্লাহর নবীর সঙ্গে বাহাস করার জন্য এসেছি। আজকে যদি বাহাজে টিকতাম তাহলে মক্কার কাফেররা আমাকে কোটি কোটি টাকা দিয়ে উপহার দিত। আমি এই উপহার নিতে চাই না, আমি বড় হতেও চাই না। আমি বিনা বাহাজে বিনা প্রতিদ্বন্দ্বিতা আমি হেরে গেলাম, আপনি বড় হয়ে গেলেন, আমাকে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। যে নবীটার মাঝখানে চেয়ারটা ফাঁকা, আমি কথাগুলো বলবো একটু পরে, তার আগে এই মাদ্রাসার জন্য ছোট্ট একটি কালেকশন হবে। কেউ উঠে যাবেন? ভাই উঠে যাবেন? দোয়া না করে যাবেন? এই মাদ্রাসাটার দিকে তাকাইন দেন। এই মাদ্রাসাটা দেখেন, এই অত্র এলাকার জন্য একটা মাদ্রাসা। এই মাদ্রাসাটা যেন সামনে আরো ডেভেলপ হয়, আরো উন্নয়ন হয়, আরো উন্নতি হয়। আমরা কি চাই না বাবা? নবীর আওলাদের একটু সন্তুষ্টিভাবে ভালো খাবার খাও, একটু ভালো ডাল ভাত খাও, একটু ভালোভাবে থাক।
থাকুক, এটাকে আমরা চাই না? বাংলাদেশের ভিতরে যত কওমি মাদ্রাসার হেফজখানা আছে, এই মাদ্রাসাগুলো সরকারি যেমন তেমন, বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো জনগণের সহযোগিতা আল্লাহ চালায়। এখানে কোনো ফান্ড নাই, এখানে কোনো ফান্ড নাই, এটা আল্লাহ ব্যবস্থা করে দেয়। রিজিকের মালিককে এই বাচ্চাগুলো সব থেকে ইবাদত বন্দিগে আর তাহাজ্জুদ গুজারি বেশি হয়, বেশি ইবাদতের কারণে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রিজিক পৌঁছায় দেয়। মারহাবা কোন। বাংলাদেশের যত মাদ্রাসা আছে আপনি দেখছেন কোন মাদ্রাসার ছাত্রদের বেতন কত? 300, 400, 500, অতিরিক্ত 1000। আর আপনার মেয়েটা, আপনার ছোট্ট বাচ্চাটা ক্লাস 5-এ পড়ে, একটা প্রাইভেটের বেতন দেন 2500, তাও আবার খাওয়া নাই, 1 ঘন্টা পড়াবে 2500 টাকা। আর আপনার এই মাদ্রাসার বাচ্চারা 3 বেলা খাবার খায়, সকাল 8টায় একবার গরম ভাত দিতে হয়, দুপুরে জোহরের নামাজের পর গরম ভাত দিতে হয়, রাত্রে ঈশার নামাজের পর গরম ভাত দিতে হয়, তাও আবার বেতন 300। কথা কন, এটা কেমনে চলবে? এ ভাই কেমনে চলবে? এটা চালাইতে হবে আপনাদের মতো এলাকার মানুষ। কেন জানেন? কেন চালাবেন জানেন? এই এলাকার মধ্যে অক্সিজেন পান, এই এলাকার মধ্যে পানি পান, এই এলাকার মধ্যে আল্লাহর বরকত আসে, রহমত আসে এই কোরআনটার কারণে। সুবহানাল্লাহ। এই কোরআনটাকে হেফাজত করার দরকার আছে না নাই? আমরা এই কোরআনটাকে যারা যারা দরদ করব, মহাব্বত করব, নবীর এই আওলাদের প্রতিষ্ঠানকে মহাব্বত করে, কে এমন একজন আল্লাহর বান্দা আছেন দেখি তাড়াতাড়ি করে দেন তো। 10,000 টাকা করে 2 জন কোন আল্লাহর বান্দা আছেন? বেশি না, 10,000 টাকা দিবেন। একজন আল্লাহর বান্দা হাত তোলেন, আমি মন ভরে দোয়া করব আপনাদের জন্য, প্রাণ ভরে দোয়া করব। মুসাফির মানুষ আমি, আপনাদের জন্য দোয়া করব। এই মাদ্রাসার জন্য, এই এতিমখানা লিল্লা বোর্ডিং এর জন্য একটি আল্লাহর বান্দা 10,000 টাকা দিবেন। একজন করে হাত তোলেন তো দেখি। কোন মায়ের বাটা আছেন, কোন বাবার সন্তান আছেন, বাবা মার জন্য 10,000 টাকা দিবেন। আমি দিয়ে দেব। আল্লাহু আকবার, জোরে কথা। আল্লাহু আকবার, জোরে। এই এলাকার কৃতি সন্তান, আমার হৃদয়টা ভরে গেল। আল্লাহ আজকের এই বয়ানের মধ্যে তাসির হয়ে গেছে, আমিন কর। আল্লাহ সকলকে হেদায়েতের ওসিলা বানিয়ে দেন। আমি সকলের প্রতি আমার ভালোবাসার দাবি নিয়ে বলবো, আমার জয়নাল ভাইয়ের জন্য একটা সবাই মারহাবা বলেন তো, একটু জোরে বলেন, নারায়ে তাকবীর। ভাই আমার আজকে সর্বপ্রথম যিনি 10,000 টাকা দিলেন, আমরা হৃদয় ভরে দোয়া করব, আপনি আমিন কয়েন। আল্লাহ আমার ভাইয়ের হায়াতকে দারাজ করে দেন, সম্মানকে দুনিয়া এবং পরকালে বাড়াই দিয়েন। যতদিন দুনিয়াতে জীবিত থাকবে ততদিন সুস্থ থাকার তৌফিক দান করিয়া, এবং তার বিবি বাচ্চা ছেলে মেয়ে সকলকে সুখের পরিবার বানিয়ে দেন। এর থেকে উত্তম দোয়া আছে? আর শেষ যে দোয়াটা করব, ওনার যেই দিন হায়াত শেষ হয়ে যাবে, ওনার মৃত্যুটা যেন কালেমা পড়ে মৃত্যুবরণ হতে পারে। সবাই জোরে বলেন তো একটু আমিন। একটু জোরে সোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা, জয়নাল ভাইয়ের একজন বন্ধু হয়ে কোন আল্লাহর আরেকজন বান্দা আছে? গাজীউর রহমান মাদ্রাসার কমিটির নেতা 10,000 টাকা। একটু মারহাবা জোরে কর, আরো জোরে কর। ভাই আল্লাহ যে কবুল করেছে এটার প্রমাণ দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আমাদের আরেকজন আল্লাহর বান্দা, কি নাম বললেন দোস্ত? গাজীউর রহমান। গাজী